ধন্যবাদ। আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব অলিউর রহমান শামীম ভাই, সভাপতি লক্ষণ ইউনিয়ন বিএনপি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ বিয়ানীবাজার মাটি ও মানুষের নেতা, আগামী গোলাপগঞ্জ বিয়ানীবাজার, যার হাত ধরে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের উন্নয়নের চিন্তা করতেছে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ, সিলেট জেলা বিএনপির সহশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব তামিম ইয়াহিয়া ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লক্ষণাবন্দ ইউনিয়নে অবস্থিত থেকে আয়োজিত আজকের এই মিটপার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ঐতিহ্যবাহী লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেক্রেটারি সাহেব, উপস্থিত অন্যান্য বিএনপি পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, আমার সামনে খেলোয়াড়বৃন্দ এবং আম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেব্রুয়ারি মাস আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ভাষা আন্দোলনের শহীদদের, এবং তারই সাথে আমাদের এই বাংলাদেশের যারাই বাংলাদেশকে গড়তে, বাংলাদেশকে ঠিকাতে নিজের জীবনের আত্মহতি দিয়েছেন, আমি সব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় উপস্থিতি, দক্ষিণবাগ ইয়াং সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনাদের কারণে আজকে আমাদের এই তরুণ সমাজ পড়াশোনার বাইরে বিকল্প একটি প্রোগ্রাম করতে পারছে। আমরা চাই তরুণ সমাজ বিজ্ঞ হোক, আমরা চাই তরুণ সমাজ এগিয়ে যাক, কিন্তু তাদের পিছনে, তাদের উপরে আমরা ইনভেস্ট করতে রাজি না। সরকার যায়, সরকার আসে, আমাদের ভবিষ্যৎ এই তরুণ সমাজের জন্য কিছু করে না। তাই স্বাধীনতার 53 বছর পরেও আমরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ধান খেতে এবং সবজি খেতে খেলি। এটা আমাদের জাতির জন্য লজ্জার বিষয়। তরুণ সমাজকে গড়তে হলে তাদেরকে আমরা তাদের যে জরুরত সেগুলি দিতে হবে। খেলাধুলার জন্য ভালো পরিবেশ দিতে হবে, পড়াশোনার জন্য ভালো পরিবেশ দিতে হবে, এবং খেলাধুলা আর পড়াশোনার বাইরে বিকল্প যে টেকনোলজি আছে, বিকল্প যে স্কিলগুলি আছে, সেই স্কিলগুলির জন্য তাদেরকে আমরা রেডি করতে হবে। আমাদের এখানে একটা টেকনিক্যাল কলেজ আছে শুনেছি, কিন্তু কি দেয় আমরা কেউ জানি না। আগামীতে যদি আমাদের এখানে সভাপতি সাহেব আছেন, লক্ষণাবন্দের বিএনপি সেক্রেটারি সাহেব আছেন, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, যদি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জনগণ, এই এলাকার জনগণের জন্য কিছু বিকল্প করব। আমরা চাই প্রতিটা ইউনিয়নে খেলাধুলার জন্য একটি মাল্টিপারপাস এরিয়া হয়। আমরা চাই প্রতিটা ইউনিয়নে আইটির জন্য একটি সেন্টার হয়, যেখানে নতুন টেকনোলজি বহির্বিশ্ব যেগুলি আছে সেগুলি নিয়ে আমাদের তরুণ সমাজ চর্চা করবে। আমরা চাইব গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলায় একটি টেকনিক্যাল কলেজ হয়, যেখানে আপনার আইটি, যেখানে আপনার প্লাম্বিং, যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলিও যেন পাঠদান হয়। তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎকে সুন্দর এবং ভালোভাবে গড়তে হলে তাদেরকে আমরা রিসোর্স দিতে হবে। জনাব তারেক রহমানের কথা সিম্পল, আমরা মানব সেবায় বিশ্বাস করি, মানব কল্যাণে বিশ্বাস করি। আমরা চাই সুন্দর এবং সমৃদ্ধির একটা বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা সবাই মিলে গড়তে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুনছিলাম আজকের প্রধান অতিথির বক্তব্য।
কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন আজকের খেলাটি আপনাদের কাছে কেমন লাগলো। আমরা আপনাদের মতামত জানতে চাই আজকে কমেন্টের মাধ্যমে, এবং এই বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রিয় খেলা ফুটবল খেলা সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। এবং কেমন লেগেছিল আপনাদের খেলাটি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এই প্রত্যাশা রেখে আমরা এখন বিদায় নিচ্ছি এই লাইভ থেকে। দেখা হবে পরবর্তী লাইভে। আপনাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, এই চার টিভির সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।